ইউটিউবার বাইরেও লেহে অমুক হুজুর অমুক ধুয়ে দিলেন, আর এটারে ঠেলে দেয়, খুঁজলে দেখা যায় দোয়াদুয়ির কিছুই নাই। কন্যা কেন? এবার কড়া হুঙ্কার দিলেন অমুক, কোন কালের কোন বয়ান, সে 10 বছর আগের। এখনকার কোন একটা ঘটনার সাথে লাগাই দিয়ে ওই বেটার ছবি এই বেটার ছবি পাশে দিয়ে বয়ান দিয়ে থুয়ে দিছে। করে কি করে না? এগুলো হলো আমানতের খেয়ানত। যারা এগুলা করে এগুলার কারণে আল্লাহর কাছে পিঠা খাবে। আর যারা এনাদের মতো মাশাআল্লাহ আমানতদারির সাথে উম্মতের উপকারের যেটা শুধু সেটাই দেয়, ক্ষতিকর জিনিস দেয় না, তো তাদের দ্বারা দ্বীনের প্রচার প্রসার হয়। যতজন আমল করবে সেই আমলের সওয়াবের ভাগীদার তারা হবে। আমাদের বাংলাদেশের মানুষও খুব উল্টাপাল্টা শিরোনাম খায়। ধুয়ে দিলেন অমুককে, মাওলানা অমুককে সাইজ করলেন, দেখুন কেমন সাইজ করলেন। মানে এই টাইপের একটা টাইটেল দিলে কিছু পাগলের দল আছে, দেখি তো কি সাইজ করলো, মানে পিটাপিটিটা খুব প্রিয়। শান্তিপ্রিয় বয়ান শুনতে ভালো লাগে না। সাইজ মার্কা একটা শিরোনাম আসলে সে সাইজ দেখার জন্য 5 বার গুতায়। ভাতে মাছে বাঙালি, মাশাআল্লাহ। আমরা কি খাই? আসতে বলেন না কেন? এটা হলো একটা জায়ট, বড়টা ছোটটা রেখে এলায়। গজার একটা পড়তে পারলে হয়েছে। কন্যা কেন? গজার আর বোয়াল একটা পড়তে পারলে হয়েছে কোথায়? পুকুরের ভিতরে। বাকি যা আছে সব হজম, কয় না কেন? এই এক জায়ত যে বড়টা ছোটটা রেখে এলায়। আর এই জাতের আরেকটা আমল আছে, সেটা হলো খামা খাই লেঙ্গুর দিয়ে আরেকটারে বাড়িয়ে দিব ঠাস। একটা এমনি খাড়ায় বেচারা কিছু একটা করতেছে, আর ওজন দূর থেকে এসে যাওয়ার সময় লেঙ্গুর দিয়ে একটা গুতা দিয়ে যাবো। দেখেন নাই মনে হয় মাছরা এই কাজ করতে? তো গুতাগাতি ঠেলা ঠেলি মারামারি এটা মাছের স্পেশাল এক স্বভাব, যার কারণে এগুলা বেশি খাওয়ার কারণে আমাদের ভিতরে মাশাআল্লাহ এটা একটু ইউটিউবার ভাইরা সাধারণ আমাদের কথাগুলাকে সারা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দেয়। আমানতদারির সাথে যদি ছড়ায়, আল্লাহর খুশির জন্য যদি করে, তো তাহলে এটা যে কত বড় সওয়াবের কাজ কল্পনা করা যাবে না। কত হাজার মানুষ দ্বীনের পথে চলে আসে, বেদাত থেকে বেঁচে যায়, শিরিক থেকে বেঁচে যায়, বাতিল ফেরকার খপ্পরে পড়া থেকে, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি এদের খপ্পরে পড়া থেকে বেঁচে যায়। অবাস্তব না বাস্তব? মেরে মুহতারাম দোস্ত, আর আল্লাহ না করুক যদি আমানতদারি ঠিক না রাখে, কইছে একটা শিরোনাম দিছে আরেকটা। বুঝলেন? আমাদের বাংলাদেশের মানুষও খুব উল্টাপাল্টা শিরোনাম খায়। ধুয়ে দিলেন অমুককে, মাওলানা অমুককে সাইজ করলেন, দেখুন কেমন সাইজ করলেন। মানে এই টাইপের একটা টাইটেল দিলে কিছু পাগলের দল আছে, দেখি তো কি সাইজ করলো, মানে পিটাপিটিটা খুব প্রিয়। শান্তিপ্রিয় বয়ান শুনতে ভালো লাগে না। সাইজ মার্কা একটা শিরোনাম আসলে সে সাইজ দেখার জন্য 5 বার গুতায়। আরে বলেন না কেন? কিছু মনে করেন না। যে জাতি যে মানে মানুষ এর ব্যাপারে একটা কথা শুনেন, হাদিস দ্বারা সাবেত এই জিনিসটা। খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে। যে খাদ্য মানুষ খায় না, এই খাদ্যের একটা নেচার স্বভাব আছে না, এই স্বভাবটা যে খায় তার উপরে কিছুটা পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উট খাও। কি খাও? কেন? কারণ বলেছেন, কারণ উটের ভিতরে গায়রত আছে, গায়ুর। তার ওয়াইফের দিকে, উটের মেম সাহেবের দিকে অন্য কোনো উট তাকাবে, ওই উটের খবর আছে। বুঝেন নাই মনে হয়? খুব গায়ুর উট। এটা খাও, তাহলে তোমাদের ভিতরেও গায়রত তৈরি হবে। গায়রত বুঝেন তো? হ্যাঁ, গায়রত বুঝাবো আপনাদেরকে। জাহিলি যুগের কথা, আজকের না। আরবদের ভিতরে কেমন গায়রত ছিল সেটা বলছি। কোন যুগের কথা? জাহিলি যুগের কথা। কাফের, এক কাফের মুশরিক, সে তার উটনি, খুব ভালো একটা উটনি, এটাকে খামাখাই জবাই করে দিছে। কি করে দিছে? জবাই করে দিছে। তো লোকজন জিজ্ঞেস করলো, এই উটনিটাকে তুমি বেচে দিলেও তো পারতা, তোমার কাজে লাগে না, বেচে দিতা, কিছু টাকা পাইতা।
বয়স হয়ে গেছে, কিছু টাকা পাইতা, বেঁচে দিলে তো টাকা পাইতা, এটাকে জবাই করলা কেন? তো সে উত্তর দেয়, এই উটনির উপরে আমার বেগম সওয়ার হইতো, এই উটনিতে আমার বউ কি করত, চড়তো, আমার বউ যেই উটনিতে বসতো সেই জায়গাতে অন্য কোনো বেটা বসবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এটা হলো গায়রত। এটা কি? তো নবীজি বলেন, উটের গোশত খাও, কেন? উটের ভিতরে গায়রত আছে, ওইটা খাইলে তোমাদের ভিতরেও গায়রত পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস থেকে কি মুস্তাম্বাত হলো, কি বোঝা গেল? মিন ফাহওয়াল কালাম, খাদ্যের প্রভাব কিসের উপরে পড়ে? খাদকের উপরে। ভাতে মাছে বাঙালি, মাশাআল্লাহ। আমরা কি খাই? আসতে বলে না কেন? এটা হলো একটা জায়ট, বড়টা ছোটটা রেখা এলায়। গজার একটা পড়তে পারলে হয়েছে, কন্যা কেন? গজার আর বোয়াল একটা পড়তে পারলে হয়েছে কোথায়? পুকুরের ভিতরে। বাকি যা আছে সব হজম, কয় না কেন? এই এক জায়ত যে বড়টা ছোটটা রেখা এলায়। আর এই জাতের আরেকটা আমল আছে, সেটা হলো খামা খাই লেঙ্গুর দিয়ে আরেকটারে বাড়িয়ে দিব, ঠাস। একটা এমনি খাড়ায় 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 বেচারা কিছু একটা করতেছে, আর ওজন দূর থেকে এসে যাওয়ার সময় লেঙ্গুর দিয়ে একটা গুতা দিয়ে যাবো। দেখেন নাই মনে হয় মাছরা এই কাজ করতে? তো গুতাগাতি, ঠেলা ঠেলি, মারামারি, এটা মাছের স্পেশাল এক স্বভাব, যার কারণে এগুলো বেশি খাওয়ার কারণে আমাদের ভিতরেও মাশাআল্লাহ এটা একটু। এজন্য আমাদের জাতীয় খেলার নাম কি কন্ত দিহি? কন্যা কেন? দুনিয়ার কত খেলা আছে, এই খেলা বাদ দিয়ে জাতীয়তা পাইছে কোন খেলা? হাডুডু। হাডুডুর ওয়াস কি, মৌলিক বৈশিষ্ট্য কি? তরে উঠতে দিতাম না, তোর কাপড় খুললে হইলেও তরে রাখিয়া দিন, কন্যা কেন? ওরে ধরার জন্য শেষ পর্যন্ত কাপড় খুললে জায়গা অনেক সময়। একজনের দায়িত্ব হলো সি করে পচা দেওয়া, কয় না কেন? একজন আসতে থাকে, সি মানে যারা দিব হে পচা। খেলেন নাই মনে হয় এটা? না খেললে দেখেন, বর্তমান যুগে আপনার তো জানার কথা, এরকম করে আরো কত কিছু, চিলিক কাবাডি, চিলিক দার, আড্ডি গুড্ডি, কবর দার, টিটি 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 টিটি, টক 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 টক, কি কি কত কিছু কয় না, এরকম এরকম করে ঘুরে ওই কোর্টের ভিতরে এসে, মানে যার গায়ে হাত দিয়ে দিবে হে কি হয়ে গেল, কন্যা কেন? হে মরিয়ে গেল, পচা। মানে ও আর কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, একটা সুরত আছে, মানে যদি ওই যেটা আইছে ওইটা যদি দূরে রেখে দিতে পারে আর তার চির ইয়ে শেষ হয়ে যায়, তাহলে হ্যাও শেষ, কন্যা কেন? এটা করার সময় পাঁচরা পাঁচরি কেমন হয় কন্ত দেহি? তো জাতীয় মর্যাদা পাইছে যেই খেলাটা, এই খেলা দিয়ে বোঝা যায় যে আমাদের জাতীয় রুচিটা কেমন। এই জন্য ইউটিউবার বাইরেও লেহে, অমুক হুজুর অমুকরে ধুয়ে দিলেন, আর এটারে ঠেলে দেয়, খুঁজলে দেখা যায় দোয়া দুইয়ের কিছুই নাই, কন্যা কেন? এবার কড়া হুঙ্কার দিলেন অমুক, কোন কালের কোন বয়ান, সে 10 বছর আগের। এখনকার কোনো একটা ঘটনার সাথে লাগাই দিয়ে ওই বেটার ছবি এই বেটার ছবি পাশে দিয়ে বয়ান দিয়ে থুয়ে দিছে। করে কি করে না? এগুলো হলো আমানতের খেয়ানত। যারা এগুলা করে, এগুলার কারণে আল্লাহর কাছে ফিটা খাবে। আর যারা এনাদের মতো মাশাআল্লাহ আমানতদারির সাথে উম্মতের উপকারের যেটা শুধু সেটাই দেয়, ক্ষতিকর জিনিস দেয় না, তো তাদের দ্বারা দ্বীনের প্রচার প্রসার হয়। যতজন আমল করবে সেই আমলের সওয়াবের ভাগীদার তারা হবে। বুঝাইতে পারি না?